এভরিওয়ান, অনেকক্ষণ ধরে মিউজিকের কাজ করছিলাম, আর পাচ্ছি না। বাট আফটার সো লং ব্লগ করতে এসে গেছি আবার। বাই লোক সরি, মাঝে পুরো অফ। আমার ব্লগ এরকমই চলতে থাকে, কখনো অন কখনো অফ, আবার কখনো চলবে তো চলবে, কখনো অফ হয়ে যাবে তো অফ হয়ে যাবে। যাই হোক, এখন তো ব্লগের মতো সেরকম কোনো কন্ডিশন নেই, নতুন কিছু ব্লগ করার মতো ভাবনা চিন্তায় নেই। কিছু কেমন ব্যস্ততা। এখানে কাজ করছিলাম, খুব শীঘ্রই একটা আমাদের আমার ইউটিউব চ্যানেলে যেটা হচ্ছে ডিএমএস স্টুডিও একাডেমি, সেটা বাদ দিয়ে আমার একটা নিজস্ব গানের মানে যেই প্ল্যাটফর্মটা রয়েছে ইউটিউবে, ঠিক আছে। তো ওই ইউটিউব চ্যানেলে নতুন একটা গান, ওখানে একটা অলরেডি গান ছাড়া ছিল, ওই গানটাকে আমরা ভিডিও শ্যুট করা হয়নি, আমাদের শ্যুট করা হয়ে গেছে, এবার ওটা ছাড়া হবে। সো যখন আসবে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এখন এই ভিডিওতে জাস্ট কিছুই না, তোমরা আমি একটা ছোট্ট জিনিস, ঠিক আছে, আমাদের গ্রামের একখানা মেলা আছে, আমি ওই মেলাটা একটু মানে তোমাদের কাছে, হ্যাঁ ওই মেলাটা আছে, ওই মেলাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, আমাদের এখানকার ব্যাপার। এখানে মানে এই মেলাটা নিয়ে অনেক কিছু, মানে কি বলবো, বহু মিথ বলাটা ঠিক হবে, যাই হোক, মানে অনেক কাহিনী আছে। মানে এক পীর বাবার, ঠিক আছে, ওই জায়গাটি, সাথে মা আর 2 পুত্র, ঠিক আছে, 2 ছেলে। তো এখন মানে পুরো ফ্যামিলি একসময় এখানে আমাদের অ্যাজ আ নর্মাল হিউম্যান বিইং, আমরা যেরকম মানে পার্সন, আমরা যেরকম থেকে আমাদের কোনো দৈবিক শক্তি নেই, হাতে কোনো পাওয়ার নেই, এরকম একটা কন্ডিশান ছিল, নর্মাল মানুষ ছিল। তারপরে হঠাৎ করে একটা টাইম মানে নর্মাল মানুষ থেকে কী হবে তারা পরে এই যে সিচুয়েশান এসে গেল, এটা আমিও জানি না, ঠিক আছে। বাট ওখানে শুনেছি অনেক মানে মানুষজন বলে যে এখানে এরকম একজন ব্যক্তি আগে ছিলেন, তো উনি পরে আজ মানে আমাদের পীর বাবা নামে পরিচিত। উনি যে মানুষ ওনার কাছে আসতেন, তিনি তাদের সাহায্য করতেন, তাদের যা মানে সমস্যা বিপদ আপদ সব কিছু মানে ক্লিয়ার হয়ে যেত। তো ওই মেলারই কিছু কেমন ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটা জিনিস তোমরা যখন দেখলেই বুঝতে পারবে এই জায়গাটা, ঠিক আছে। চলো আমি তোমাদের মেলার কিছুক্ষণ ঝলক দেখাই, তোমরা দেখো, আর সাথে সাথে আমার তো বন্ধুরা, আমি মেলায় প্রবেশ করে গেছি। এইটা হচ্ছে মেলার সম্মুখ। এখান দিয়ে যা মানে যত সব আছে এখানে ভ্রমণকারীরা ভেতর দিয়ে এইটা দিয়ে যাবে, আর এটা হচ্ছে আরেকটা পথ যেখান দিয়ে সব ফিরে আবার এই লাইনেই আসবে, এদিক দিয়ে আবার এক্সিটে যাবে। তো এখান দিয়ে মানে দুটো সাইড, ওইদিকে লেফট আর এইদিকে রাইট, এই রাইট দিয়ে প্রথম যাওয়া। তো রাইট দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলে ডান দিকে আমরা মায়ের মাজারটা পাবো, আর তার একটু আগে আমরা সামনেই যে আমাদের পুকুরটা রয়েছে, মানে এখানে সিন্নি ভাসানো হয়, ওই পুকুরটা ওখানে আছে। এই যে আমরা এসে গেছি মায়ের মাজারের সামনে, এই হচ্ছে আমাদের মায়ের মাজার। এবার সামনের দিকে আমরা চলেছি, এই যে ওই দিকেটা সামনের ডান দিকে ছিল, এটা হচ্ছে সোজা দিকটা হচ্ছে বাবার দিকটা, বাবার যেখানে জায়গা, ওই যে দূরের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, ওইটা হচ্ছে বাবার জায়গা ওখানে। তো আমরা যাব, ওটা আগে ঘাট থেকে ঘুরে আসি, তারপর আমরা ওখানে যাব। তোমরা দেখতেই পাচ্ছ যে বেশ ভালোই জনসমাবেশ রয়েছে, লটস অফ পিপল, পাবলিক সব এসেছে। হচ্ছে ঘাট, একদম নিমাতা থেকেও মাথা রয়েছে, বাচ্চারা এখানে এনজয়মেন্ট করছে নিজের মতো। চলো আমিও একটু ঘাটেতে নেবে মনটাকে শান্তি করে নিলাম, খুব সুন্দর জল। যারা আসে এই ঘাট থেকেই প্রথম জল দিয়ে তারা হাত পা ধুয়ে তারপরে গিয়ে বাবার কাছে যায় অথবা মায়ের কাছে যায়। আমি সরাসরি হাত পা ধুই সোজা মায়ের কাছে এলাম, মায়ের কাছে আমি দেখা করে তারপরে বাবার কাছে যাবো ঠিক করেছি।
হচ্ছে মসজিদটা, মানে মায়ের অপোজিটই আছে এই মসজিদটা, যেখানে প্রবেশ করেছিলাম আমরা প্রথমে সেইখানেই। তো এবার চললাম বাবার কাছে সোজা। দেখতে পাচ্ছ চারিদিকে কত দোকানপত্র বসেছে, আর লটস অফ, মানে এত লোকজন, এত ভিড় হয় ধারণার বাইরে। এসে গেছি বাবার সম্মুখে একদম। এটাই হচ্ছে বাবার কাছে প্রবেশ দ্বার, যেখান দিয়ে সবাই ঢুকছে, দেখতে পাচ্ছ দূরে। ওখান দিয়ে ভেতরে যাবে, ভেতরে গিয়ে বাবার মাজার রয়েছে, আর দু সাইডে মানে তার দুই ছেলে আছে। আর চারদিকে দেখতে পাচ্ছ কত দোকান বসেছে, সব কত লোকজন এসেছে। বিভিন্ন বহু বহু জায়গা, দূর দূর থেকে সব লোকজন আসে এখানে। ইভেন পুলিশেরও অনেক কড়া নিরাপত্তা ব্যবস্থা আছে। পুরো মেলা যতদিন চলে, 7 দিনে পুরো ব্যবস্থা সুন্দর করা থাকে। ঠিক আছে, চলো এবার তাহলে মেলা একটু ঘুরিয়ে দেখি। যাই হোক, আমাদের গ্রামের মেলা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। সো তোমরা যদি কোনোদিন ভিজিট করতে যাও, প্লিজ অবশ্যই এসো ঘুরতে। আর যদি মনের কিছু কামনা ইচ্ছা থাকে, জানিও বাবাকে, অবশ্যই পূর্ণ হবে। দারুণ জিনিস, দারুণ জায়গা, ঠিক আছে। সো পরে আবার নেক্সট ভিডিও দেখাবে। আর হ্যাঁ, একটু গান শোনানোর বিষয় ছিল, যেটা একটা মিউজিক রেডি করলাম, একটু জাস্ট গানটা এখনও মিউজিক রেডি করছি, এখনও ঠিক করা হয়নি কি হবে, ঠিক আছে। জাস্ট গানটাকে রেডি করি, মিউজিকটা রেডি করি, মিউজিক থিওরিটা, দেন পরে হবে শোনানো, ঠিক আছে। জাস্ট একটু হালকা ঝলক শুনে নাও তোমরা, ঠিক আছে। কেমন লাগে, যদি ভালো লাগে থাকে প্লিজ আমাকে জানিও, ঠিক আছে। আশা করছি ভালো লাগবে। তো একটু এলো পাতারি আছে, ঠিকঠাক এখনও অ্যারেঞ্জমেন্টস ঠিকঠাক হয়নি, জাস্ট আমি বসিয়েছি এখন। পরে অ্যারেঞ্জমেন্টস আরও ঠিকঠাকভাবে করে মিউজিকটাকে রেডি করতে হবে, এটাই হচ্ছে বিষয়। এখন আমি জাস্ট করিয়ে নিই, সেই যাবে, ঠিক আছে, চলছে। এটুকুই, ঠিক আছে, সাইন আউট।